হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমি তানভীর ব্রত সকলকে স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে। আজকে আমরা একটা নতুন ট্রেনে যাত্রা করব এই কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে বন্দরনগরী চট্টগ্রামে। আর আমাদের ট্রেনের নাম হচ্ছে শৈবাল এক্সপ্রেস। আর কিছুক্ষণ পরে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে যাবে হচ্ছে এই কক্সবাজার স্টেশন থেকে। তো চলুন আমরা এখন ট্রেনের দিকে যাই এবং আমাদের যে জার্নি আছে এই জার্নিটি আমরা কন্টিনিউ করি এবং যাত্রাপথের বিস্তারিত ইনফরমেশন, কোথায় কোথায় থামে, কত টাকা ভাড়া, কতক্ষণ লাগে, সব কিছু জানাবো আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিও শুরু করার আগে বলবো, যারা যারা এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে সাবস্ক্রাইবার বাড়লে কাজ করার মানসিকতা বাড়ে এবং ভালো লাগে। তো চলুন আমরা এখন স্টেশনের ভিতরে প্রবেশ করি এবং আমাদের বাকি জার্নি কন্টিনিউ করি। তো বন্ধুরা, আন্তনগর কক্সবাজার এক্সপ্রেসের উদ্বোধনের সময় কিন্তু এসেছিলাম সেই 1 বছর আগে। আবারও আসলাম কক্সবাজারে, তবে ফিরে যাচ্ছি আজকে কক্সবাজার স্টেশন থেকে। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরম, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, তারপরেও কিন্তু গরমের পরিমাণ প্রচণ্ড। এই হচ্ছে কক্সবাজার স্টেশনে টিকিট কাটার কাউন্টার। এখানে দেখা যাচ্ছে টিকিট আপনারা যদি কাটতে চান সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত হচ্ছে টিকিট কাটা যাবে। আর এই হচ্ছে কাউন্টারের অভ্যন্তর। এই হচ্ছে কাউন্টারের টিকিট। যদি আপনি কাটতে চান তাহলে এখান থেকে কিন্তু আপনারা টিকিট কাটতে পারবেন। বাদ বাকি এই হচ্ছে এইখানে স্টেশনের পরিবেশ। তো এখানে প্রচুর পরিমাণে মানুষ দাঁড়িয়ে আছে। আমরা চলুন বাইরে যাই এবং আমাদের স্টেশনে এবং আমাদের ট্রেন যেখানে দাঁড়িয়ে আছে সেখানে আমরা যাই। তো এই রাস্তা স্টেশন জাস্ট টিকিট কাউন্টারের পাশ দিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের প্ল্যাটফর্মের দিকে। আর স্টেশনে এখনো মনে হচ্ছে নির্মাণ কাজ অনেকটা কিন্তু বাকি, যদিও কাজ কমপ্লিট মনে হচ্ছে, কিন্তু ওইভাবে কিন্তু মানুষজন নাই। আর এখানকার রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই স্টেশনের সাথে কিন্তু এই রাস্তাটা কোনোভাবেই যায় না। এই রাস্তাটা ন্যূনতম পাকা করে দেওয়া উচিত, কারণ এই ইটের সলিংয়ের উপরে কিন্তু লাগেজ নিয়ে আসাটা খুবই টাফ। আর আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ভ্যাকুয়াম ব্রেক নিয়ে দাঁড়িয়ে আছে আন্তনগর শৈবাল এক্সপ্রেস কক্সবাজার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। তো চলুন আমরা ট্রেনের কাছে যাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে এই ঝা চকচকে কক্সবাজার স্টেশন। আর এই বাইরে থেকে দেখছি কক্সবাজার স্টেশনে দাঁড়িয়ে আছে শৈবাল এক্সপ্রেস। আর ট্রেন কিন্তু ফুল প্যাকড, মানে যাত্রীতে পরিপূর্ণ। সময় এখন 10:55। আমাদের প্রবাল এক্সপ্রেস 10:35-এ কক্সবাজার স্টেশন থেকে ছাড়ার কথা ছিল, কিন্তু সেটা তো সম্ভব হলো না। আশা করা যাচ্ছে 11টার সময় হয়তো ছাড়তে পারে, মানে আধা ঘন্টা বিলম্বে হয়তো এই ট্রেনটা কক্সবাজার স্টেশন থেকে ছাড়তে পারে। তবে এখন দেখার বিষয় আসলে ট্রেনটা কয়টার সময় ছাড়ে। আর আমি বারবার বলবো বাংলাদেশ রেলওয়েকে এই ট্রেনটিকে আসলে সঠিক সময়ে চালানোর জন্য, কারণ অনেকের চট্টগ্রাম থেকে কিন্তু কানেক্টিং ট্রেন থাকে। যেমন আমার আজকে ছিল মহানগর গোধূলি এক্সপ্রেস, তো মনে হয় না আমি ওই ট্রেনটি পাবো। ওইটা 3টায় টাইম। আর এইদিকে অলরেডি আধা ঘন্টা লেট করে ফেলেছে। সামনে আবার যদি পর্যটক এক্সপ্রেসের সাথে ক্রসিং হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এই জন্য বারবার বলছি বাংলাদেশ রেলওয়ের কাছে আমার অনুরোধ, এই ট্রেনটিকে আপনারা সঠিক সময়ে চালান। কারণ যদি 2:30টার সময় কক্সবাজার থেকে চট্টগ্রাম স্টেশনে পৌঁছায় তাহলে কিন্তু যাদের গোধূলিতে টিকিট আছে, তারপরে হচ্ছে সোনার বাংলা এক্সপ্রেসের টিকিট আছে বা কক্সবাজার এক্সপ্রেসের টিকিট আছে চট্টগ্রাম থেকে, তারাও কিন্তু খুব ভালোভাবে ট্রেনগুলো ধরে ঢাকায় পৌঁছে যেতে পারবে। তো সেই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু ট্রেনটি পরিচালনা করা উচিত।
ঘড়িতে এখন সময় 11:07 আর কক্সবাজার আইকনিক স্টেশন থেকে ছেড়ে দিল আমাদের আন্তনগর প্রবাল এক্সপ্রেস। তো এবারের মতন কক্সবাজার থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমরা। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ট্রেন নিয়ে, নতুন কোনো ব্লগে বা নতুন কোনো জার্নিতে, নতুনভাবে কক্সবাজারে। আপাতত বিদায় কক্সবাজার। আর এই পাশে দাঁড়িয়ে আছে আন্তনগর কক্সবাজার এক্সপ্রেসের রেক ওয়াশরুমে দাঁড়িয়ে আছে। 12:35 কক্সবাজার স্টেশন থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস। বন্ধুরা, ট্রেন চলুক ট্রেনের নিয়মে এখন চলুন জেনে আসি ট্রেন সম্বন্ধে কিছু ইনফরমেশন। 822 প্রবাল এক্সপ্রেস 10:35 কক্সবাজার স্টেশন থেকে ছেড়ে দুপুর 2:25 কিন্তু চট্টগ্রাম স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে। এই ট্রেনে রয়েছে 4টি ক্লাস। তার প্রথমটি হচ্ছে শোভন, যার ভাড়া 185 টাকা, শোভন চেয়ার 225 টাকা, এফ চেয়ার 340 টাকা এবং এফ সিট 340 টাকা। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখা ভালো, সোমবার দিন কিন্তু আন্তনগর প্রবাল এক্সপ্রেসের অফ ডে, অর্থাৎ বন্ধ থাকে। আর কক্সবাজার স্টেশন থেকে ছেড়ে এই ট্রেনটি রামু স্টেশন, ইসলামাবাদ, দুলাহাজরা, চকরিয়া, হারবাং, লোহাগড়া, সাতকানিয়া, দোহাজারি, পটিয়া, গোমদন্ডি, 16 শহর এবং সর্বশেষ স্টেশন চট্টগ্রামে পৌঁছায়। বন্ধুরা, কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য কিন্তু আরও একটি ট্রেন রয়েছে, যার নাম হচ্ছে সৈকত এক্সপ্রেস 824। এই ট্রেনটি কক্সবাজার স্টেশন থেকে ছাড়ে রাত 8:15 এবং চট্টগ্রাম স্টেশনে পৌঁছায় রাত 11:50। আর কক্সবাজার থেকে ছেড়ে ট্রেনটির স্টপেজ সমূহ হচ্ছে রামু, ডুলাহাজরা, চকরিয়া, সাতকানিয়া, দোহাজারি, পটিয়া, জানালিহাট এবং সর্বশেষ স্টেশন চট্টগ্রাম। আর এই ট্রেনও কিন্তু সোমবার দিন বন্ধ থাকে, আর ভাড়া আগের ট্রেনের মতোই একই রকম। ঘড়িতে এখন সময় 11:22। ট্রেন এসে পৌঁছালো হচ্ছে কক্সবাজারের রামু স্টেশনে। আর এখানে প্রায় 7 থেকে 8টা বগি প্ল্যাটফর্ম পাইনি, দেখতে পাচ্ছেন আমার বগি সহ। এই পিছনে কিন্তু আরো কয়েকটা বগি রয়েছে, প্রায় 7-8টা। এরা কেউই প্ল্যাটফর্ম পায়নি। বিষয়টা আসলে হাস্যকর। ঘড়িতে এখন সময় 11:45। ট্রেন এসে পৌঁছালো হচ্ছে ইসলামাবাদ স্টেশনে। আর আমাদের কোচ কিন্তু প্ল্যাটফর্ম পেল না। কক্সবাজার থেকে ফেরার সময় এটাই হচ্ছে বারবার, ট্রেন প্ল্যাটফর্ম পাচ্ছে না। ঘড়িতে এখন সময় 11:48 আর আমার ট্রেন ছেড়ে দিচ্ছে কক্সবাজারের ইসলামাবাদ স্টেশন থেকে।
বন্ধুরা, কক্সবাজারের মাঠে একটি অদ্ভুত জিনিস দেখলাম। একই মাঠে লবণ চাষ হচ্ছে, আবার সেই মাঠেই কিন্তু ধান চাষ হচ্ছে। বিষয়টি কিন্তু আমার কাছে অদ্ভুত লাগলো। আপনাদের কাছে বিষয়টা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। চারিদিকে উঁচু নিচু টিলা এবং তার মধ্যে দিয়ে আমাদের আন্তনগর প্রবাল এক্সপ্রেস কিন্তু ছুটে চলছে তার গন্তব্য চট্টগ্রামের উদ্দেশ্যে। আর এই মনোরম প্রাকৃতিক পরিবেশ দেখতে কিন্তু ভালোই লাগছে। বন্ধুরা, কক্সবাজার থেকে আমরা এখন ফিরছি আন্তনগর প্রবাল এক্সপ্রেসে। আর ফেরার পথের এই যে এত সুন্দর দৃশ্য দেখে কিন্তু মন জুড়িয়ে যাচ্ছে। চারিদিকে উঁচু নিচু পাহাড়ের টিলা, আর এর মাঝখান দিয়ে আমাদের ট্রেন ছুটে চলছে চট্টগ্রামের দিকে। আর মাটির রং এক এক সময় এক এক রকম, কখনো ক্রিম কালার, কখনো একদম লাল কালার, আবার কখনো খয়েরি কালার, আবার মাটির বাড়ি। হ্যাঁ, ওই পাশে বান্দরবানের পাহাড়গুলো হালকা কিছুটা দেখা যাচ্ছে। তো সব মিলে কিন্তু এই জার্নিটা খুবই খুবই এনজয়েবল একটা জার্নি আমার জন্য। আর আপনাদের কাছে এই জার্নিটা কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর এই ট্রেন জার্নি সম্বন্ধে যদি আপনাদের কিছু জানার থাকে বা যে ইনফরমেশনগুলো আমি আসলে ভিডিওতে দেইনি, আপনারা কিন্তু কমেন্ট করবেন। আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে রিপ্লাই দিয়ে সেই ইনফরমেশনগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এখন প্রায় শীতের শেষ, শীতকালীন শাকসবজিগুলো এই ট্রেন লাইনের দুধারে কিন্তু রোপণ করা আছে, সেগুলোও দেখতে ভালো লাগছে। ঘড়িতে এখন সময় 1টা বেজে 5 মিনিট, আর আমাদের
প্রবাল এক্সপ্রেস এসে পৌঁছালো হচ্ছে লোহাগাড়া স্টেশনে। আর লোহাগাড়া স্টেশনে কিন্তু আমাদের ট্রেন একটু লেটে এসেছে, আর মানুষের পরিমাণ একটু কম, আর রোদের তাপটা একটু বেশি। বাদ বাকি এই হচ্ছে লোহাগাড়া স্টেশন। লোহাগাড়া স্টেশনে কিন্তু মানুষের চাপ ভালোই আছে, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, ট্রেনের শেষ কোচগুলো কিন্তু প্ল্যাটফর্ম পাচ্ছে না। এটা কিন্তু খুবই একটা সমস্যা। ঘড়িতে এখন সময় 1:09। আমাদের ট্রেন ছেড়ে দিল হচ্ছে লোহাগড়া স্টেশন থেকে। আর লোহাগড়া স্টেশনটা কিন্তু সুন্দর একটি কার্ভে অবস্থিত, আর ট্রেনটা কিন্তু যাচ্ছেও পুরা একটা কার্ভ নিয়ে। এখান থেকে ট্রেনের পিছনটাও কিন্তু দেখা যাচ্ছে। ঘড়িতে এখন সময় 1:25। আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে চট্টগ্রামের সাতকানিয়া স্টেশনে। আর এই প্রবাল এক্সপ্রেসের সাথে এখন ক্রসিং হবে হচ্ছে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর পর্যটক এক্সপ্রেসের সাথে। জি হ্যাঁ, পর্যটক এক্সপ্রেসকে দাঁড় করিয়ে রাখা হয়েছে এই প্রবাল এক্সপ্রেসের জন্য। সেটি শুনতে অবাক লাগলো, এটাই সত্য। আপনাদেরকে দেখাই, এই হচ্ছে আমাদের প্রবাল এক্সপ্রেস। আর এই যে দাঁড়িয়ে আছে হচ্ছে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার অভিমুখী আন্তনগর পর্যটক এক্সপ্রেস। আর এই সাতকানিয়ায় এই ট্রেনের সাথে আমাদের ক্রসিং হলো। লোহাগড়ায় ক্রসিং হওয়ার কথা ছিল, কিন্তু লোহাগড়ায় হলো না, সাতকানিয়াতে হয়ে গেল। 30,022 লোকোমোটিভ নিয়ে দাঁড়িয়ে আছে হুন্দাই রোটেমের ডিজেল ইলেকট্রিক বেস্ট। এখন দেখা যাক কাকে আগে ছাড়ে, আমাদেরকে আগে ছাড়বে নাকি ওকে আগে ছাড়বে। এই হিসেব মতে কিন্তু আমরাই আগে যাই। আর এই যে বিস্ট কিন্তু দাঁড়িয়ে আছে, জাস্ট বিস্টের গর্জনটা একবার শুনুন। মাথা নষ্ট। কোরিয়ান হুন্দাই রোডে, এবং সাথে কোচটাও কিন্তু কোরিয়ান কোচ। দুই কোরিয়ান একসাথে মিলে একটা দানব। আর এই দানব ছেড়ে যাচ্ছে আমাদেরকে বসিয়ে রেখে সাতকানিয়া স্টেশন থেকে। কপাল ভালো যে পর্যটক এক্সপ্রেস আগে এসে এখানে বসেছিল। আমাদেরকে যদি বসে থাকা লাগতো তাহলে কিন্তু অবস্থা আরো খারাপ হয়ে যেত, কারণ এ কখন আসতো তার ঠিক থাকতো না, আর কতক্ষণ আমাদেরকে বসিয়ে রাখা হতো তারও ঠিক থাকতো না। তো ভাগ্য ভালো যে পর্যটক এক্সপ্রেস আগে এসেছে এবং ওকে বসিয়ে রাখা হলো। আর আমাদের এখানে অফিসিয়াল স্টপেজ আছে, স্টপেজ শেষ হলে কিন্তু আমরাও ছেড়ে যাবো কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখে। এদিকে আমাদের ট্রেনেরও কিন্তু সিগন্যাল হয়ে গেছে, আমাদের ট্রেনও এই মুহূর্তে ছেড়ে বেরিয়ে যাবে সাতকানিয়া স্টেশন থেকে। ট্রেনের ক্রসিং সম্পন্ন হলো সাতকানিয়া স্টেশন থেকে। সাতকানিয়া স্টেশন থেকে ডিপার্চার নেওয়ার পরে আবার কিন্তু ট্রেন 3টা হর্ন দিয়ে দাঁড়িয়ে পড়লো। জানি না কি কারণ, হয়তো কোনো টেকনিক্যাল ফল্ট বা কোনো একটা এরর হয়েছে, যার কারণে ট্রেন কিন্তু দাঁড়িয়ে গেছে আবারও সাতকানিয়া স্টেশনে। আর প্রচণ্ড গরম এই সাতকানিয়াতে এখন, তপ্ত রোদ। এরই মাঝে দাঁড়িয়ে গেল আমাদের ট্রেনটা।
ঘড়িতে এখন সময় 1:53 আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে দোহাজারী স্টেশনে। আর সামনেই দেখা যাচ্ছে নবনির্মিত দোহাজারী স্টেশন। ঘড়িতে এখন সময় 3:25 আর আমরা এসে পৌঁছালাম হচ্ছে কক্সবাজার থেকে চট্টগ্রাম স্টেশনে। পুরো 1 ঘন্টা বিলম্বে আমাদের ট্রেন পৌঁছালো চট্টগ্রামে। আর আমি মিস করলাম আমার আজকের আন্তনগর মহানগর গোধূলি এক্সপ্রেসকে। 30 মিনিট আগে আসলে আমি কিন্তু ট্রেনটি পেয়ে যেতাম। আর ট্রেন না পেয়ে প্রথমে আসলাম হচ্ছে দামপাড়ায়। আর দামপাড়া থেকে কিন্তু টিকিট কাটার পর ছোট বাসে করে আমাদেরকে নিয়ে আসা হলো হচ্ছে একে খানে, এবং একে খান থেকে এই বাসে আমাদেরকে তুলে দেওয়া হচ্ছে। আমরা এখন ফিরবো ঢাকার পথে। তো বন্ধুরা, এই ছিল আজকের কক্সবাজার থেকে চট্টগ্রামের ট্রেনের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সকলে, দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।